দারুণ ছন্দে ছিলেন শরীফুল ইসলাম। বাংলাদেশের বিশ্বকাপ দলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ধরা হচ্ছিল এই বাঁহাতি পেসারকে। তবে বিশ্বকাপ শুরুর ঠিক আগের দিন ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে বোলিং হাতে চোট পান শরীফুল। তার জায়গায় সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরেন তানজিম হাসান। এজন্য গোটা বিশ্বকাপে একটি ম্যাচেও খেলেননি শরীফুল। দেশে ফিরে আজ প্রথমবারের মতো এ নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন শরীফুল। আক্ষেপ ঝরল এই তরুণের কণ্ঠে। কপালে যেটা লেখা ছিল সেটার উপর তো কিছু করার নেই। খুব আশা ছিল অন্তত একটা ম্যাচ খেলবো, ওখানে একটু কষ্ট লাগে আর কি। আমি সব ম্যাচে রেডি ছিলাম, তবে টিম কম্বিনেশনের জন্য সবাই যেহেতু খুব ভালো খেলছিল তাই খেলা হয়নি। বিশ্বকাপ শেষে আজ হঠাৎ করে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে গেছেন শরীফুল। গত মৌসুমে শ্রীলঙ্কার টি-20 লিগ লঙ্কা প্রিমিয়ার লিগে কলম্বো স্ট্রাইকার্স হয়ে খেলেছেন শরীফুল ইসলাম। এবার ড্রাফটে দল না পেলেও শেষ পর্যন্ত এলপিএল খেলার সুযোগ পেয়ে গেলেন বাংলাদেশি এই বাঁহাতি পেসার। ক্যান্ডি ফ্যালকনসের পাকিস্তানি পেসার মোহাম্মদ আলীর বিকল্প হিসেবে ডাক পেয়েছেন শরীফুল। গতকাল হুট করেই আসা সুযোগে ইতিবাচক সাড়া দিয়েছেন এই বাঁহাতি পেসার। আজ তার দলের সঙ্গে যোগ দিতে শ্রীলঙ্কা যাওয়ার কথা। 1 জুলাই শুরু হওয়া এলপিএলে শরীফুলের দল ক্যান্ডি এর মধ্যে 2টি ম্যাচ খেলে ফেলেছে। প্রথম জয়ে 2 পয়েন্ট নিয়ে দলটি আছে পয়েন্ট তালিকার 3 নম্বরে। এলপিএলে যোগ দিতে যাওয়ার আগে শরীফুল বলেন, এলপিএলে যাচ্ছি, এখানে যেন নিজের সেরাটা দিতে পারি। গত বছর যখন গিয়েছিলাম একটা ম্যাচ খেলেছি, এবার গিয়ে ভালো কিছু করার ইচ্ছা আছে। নিজেদের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, চেষ্টা করব সবাই যেন ভালো খেলে। আমরা যদি ভালো খেলি আমাদের নিজেদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে। শরীফুল ছাড়াও এবার এলপিএলে খেলছে আরও 3 বাংলাদেশি, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তাওহিদ হৃদয়। জুলাই মাসে বাংলাদেশের আরও অনেক ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত থাকবেন। সাকিবুল হাসান খেলবেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে। গতকাল তিনি টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছেড়েছেন। শরীফুল এলপিএল শেষ করে যোগ দেবেন কানাডার গ্লোবাল টি-20-তে। এমএলসি শেষে সাকিবও যোগ দেবেন কানাডার এই টি-20 লিগে। এছাড়া মোহাম্মদ সাইফুদ্দিন ও রিশাদ হোসেনও গ্লোবাল টি-20 লিগে খেলবেন। এলপিএল চলবে 21 জুলাই পর্যন্ত। যুক্তরাষ্ট্রের এমএলসি টি-20 শুরু হবে 5 জুলাই, চলবে 29 জুলাই পর্যন্ত। কানাডার গ্লোবাল টি-20 25 জুলাই শুরু হয়ে শেষ হবে 11 আগস্ট।